আজকে আমাদের সমাজের মধ্যে একটা স্লোগান বের হয়েছে যে এলাকার ফহির এলাকায় ভিক্ষা পায় না। আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার ছেলেকে আপনি সরকারি চাকরির জন্য সরকারি চাকরি নিয়ে দিবেন আপনার ছেলেকে, এখন সরকারি অফিসে গিয়ে যদি দেখেন আপনার বাড়ির পাশেই আপনার আপনজন একজন সরকারি কর্মকর্তা সেখানে কাজ করে, তাহলে আপনার ছেলের চাকরিটা কতটুকু সহজ হয়ে যাবে? অনেক 100 মধ্যে 90% সহজ হয়ে যাবে। আর যদি দেখেন না আমার আশপাশের কোনো মানুষ সেখানে নেই, সবাই আমার অপরিচিত, তাহলে যদি সেখানে চাকরির জন্য আবেদন করেন, প্রথমে চা খাওয়ার জন্য 5 লাখ চাবে, পান খাওয়ার জন্য 5 লাখ চাবে, চা পান খাওয়ার জন্য 10 লাখ চেয়ে ফেলবে। কতটুকু কঠিন হয়ে যাবে? তাহলে আমি যখন কিয়ামতের ময়দানে বিপদগামী হব, আমি যখন আটকে যাব, তখন আমাকে কি চট্টগ্রামের হুজুর আমাকে সাহায্য করবে? তারা আমাকে চিনে? আমাকে কি ওই খুলনার হুজুর, নোয়াখালীর হুজুর আমাকে সাহায্য করবে? যাদেরকে সাহায্য চাইতে পারবো তারা আমাকে কোনোদিন দেখছে, চিনে? আমাকে সাহায্য চাইতে হলে অবশ্যই আমার মসজিদের ইমাম সাহেব যিনি আছেন, আমার বাড়ির পাশে যিনি আলেম হইতেছেন, আমার বাড়ির পাশে যে প্রতিষ্ঠান মাদ্রাসা আছে, এখানে যারা এলেম শিখতেছে, যারা শিখাইতেছে, এদের সাথে আমার সম্পর্ক যদি ভালো থাকে, এদের কাছে গিয়ে আমি সাহায্য চাইতে পারবো যে ভাই ওই তালিবুল ইলমের সাথে আমি সাহায্য করে থাকি, ওই তালিবুল ইলমকে ওই মাদ্রাসার ছাত্রের কাছে আমি যে বলতে পারবো আমি তো দুনিয়াতে তোমাকে একটু সাহায্য করেছিলাম, একবেলা খাইয়ে সাহায্য করেছিলাম, একটা টুপি দিয়ে সাহায্য করেছিলাম, একটা কাপড় বানিয়ে দিয়ে সাহায্য করেছিলাম। এরকমভাবে যদি বিভিন্নভাবে সাহায্য করে থাকি, তাহলে আমি কিয়ামতের ময়দানে ওই কঠিন মুহূর্তে ভয়াবহ অবস্থায় তার কাছে আমি কি করতে পারবো? সাহায্যের আবেদন করতে পারবো। তার কেন লিগা? ওই দুনিয়ার বুকে, দুনিয়ার জমিনে ক্ষমতা কাদের? যারা ক্ষমতাশীল সরকারি কর্মকর্তা, তাদের কাছে পাওয়ার আছে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আলেমদের কাছে পাওয়ার দিবেন। কোরআনওয়ালা যারা কোরআনের ধারক বাহক, কোরআনের হাফেজ, তাদের কাছে আল্লাহ তাআলা ওই পাওয়ার দিবেন। সুতরাং আমাকে যদি ওই আখিরাতের কঠিন মুহূর্তে পাড়ি দিতে হয়, অবশ্যই আমাকে একজন কোরআনের ধারক বাহক, একজন তালিবুল ইলম, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার শিক্ষক, একজন আলেমের সাথে আমার সম্পর্ক অবশ্যই থাকতে হবে। একজন মাদ্রাসার ছাত্রকে যদি আমি বিভিন্নভাবে সাহায্য করি, বিভিন্নভাবে তাকে যদি আমি সহযোগিতা করি, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, একবেলা খাইয়ে, একটা টুপি দিয়ে, একটা পোশাক দিয়ে, তাহলে আমার আখিরাতের জীবন অবশ্যই আমার জন্য সহজ হয়ে যাবে এবং দুনিয়াতেও আমাকে ঈমান নিয়ে পাড়ি দেওয়া, কবরে যাওয়া আমার জন্য সহজ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ফালা তাকুন লিল খামিস ফাতাহলিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুন আলিমান, প্রথমে তোমরা আলেম হও, যদি পারো সকলে আলেম হও, যদি সম্ভব হয়। যদি এটা সম্ভব না হয়, সকলে আলেম হইতে পারো নাই, আও মুতাআল্লিমান, তাহলে আলেমের ছাত্র হয়ে যাও। আলেমের ছাত্রও হইতে পারো নাই, আও মুস্তামিআন, তাহলে আলেমের কথা শুনো, তার কথা অনুযায়ী আমল করো। যেরকম আমি আলোচনা করতেছি, আপনারা শুনতেছেন, এ অনুযায়ী আমল করেন, এটা রাসূলের হাদিসের, আপনার হাদিসের মেজবান হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, সাহাবীরা একদম পাথরের মতন সোজা হয়ে বসে রাসূলের কথা শুনতো। আমরা যেখানে যখন বসে কথা বলি, তখন কিছু লোক আয়সা ঘুমায়, নিজে তাকে ঘুমায়। এটা কেন ঘুমায় জানেন? তার আখিরাত দরকার নাই, তার আখিরাতের ফিকির তার মধ্যে নাই। একটা বছরে 52টা সপ্তাহ আসে, 52টা জুমা আসে। এই 52টা জুমায় আমার জীবনের পরিবর্তনের জন্য যথেষ্ট ছিল, কিন্তু 52টা জুমা ওয়াজ নসিহত হওয়ার পরেও আমার মধ্যে কোনো পরিবর্তন নাই। কেন? আমার মধ্যে আখিরাতের ফিকির নাই, আমি এখানে এসে ঘুমাই। আলেমের কথার মূল্য নাই। তাহলে রাসূল বলছেন আলেম হও, আলেম হইতে পারো নাই, আলেমের ছাত্র হও, আলেমের ছাত্র হইতে পারো নাই, আলেমের কথা শুনো, শুনে আমল করো, এটাও হইতে পারো নাই। কথা শুনবেন, কিন্তু এরপরে বলছেন আও মুহিব্বান, আলেমকে মুহাব্বত করো, আলেমকে মুহাব্বত করো। একজন আলেম, একজন মসজিদের ইমাম, তার কত দাম। রাসূলুল্লাহ আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন, وَنُرِيدُ أَن نَّمُنَّ عَلَى الَّذِينَ اسْتُضْعِفُوا فِي الْأَرْضِ وَنَجْعَلَهُمْ أَئِمَّةً। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন,
ও দুনিয়াবাসী, তোমরা এই জমিনের মধ্যে যাদেরকে দুর্বল মনে করতা, যাদেরকে দুর্বল হিসাবে দেখতা, তাদেরকে আমি এই জমিনের মধ্যে ইমাম বানাইয়া দিলাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আল্লাহ তাআলা কি বলছেন? যাদেরকে আপনারা দুর্বল মনে করতেন তারা হচ্ছে লিডার। তাদেরকে আল্লাহ তাআলা তারা কি? তারা হচ্ছে লিডার। আল্লাহ তাদেরকে লিডার বানিয়ে দিয়েছেন, ইমাম বানিয়ে দিয়েছেন। তাহলে ইমামের মর্যাদা কতটুকু? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দগি জীবনের শেষ দিন পর্যন্ত ইমামতি করে গেছেন 4 খলিফা। প্রথম খলিফা আবু বকর, দ্বিতীয় খলিফা উমর, তৃতীয় খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, চতুর্থ খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। 4 খলিফা সারা জীবন ইমামতি করে গেছেন এবং যুগে যুগে যারা ইমাম হয়ে আসতেছে তারা সেই রসুলের উত্তরসূরি, তারাই সেই 4 খলিফার উত্তরসূরি, তারাই হচ্ছে এই জমিনের মধ্যে লিডার। তাহলে ইমামের সাথে যখন আমি কথা বলবো অবশ্যই আমাকে সম্মান দিয়ে আদব রক্ষা করে কথা বলতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, ইসলামের প্রথম যুগে সাহাবাই করম কিছুদিন রসুলের সামনে উচ্চস্বরে কথা বলতেন। রসুলের কথার চাইতে সাহাবিদের কথা একটু উঁচু হয়ে যেত, বড় হয়ে যেত। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে করে আয়াত নাজিল করে দিচ্ছেন। এই অনুমতি তোমাদেরকে দেওয়া হয় না যে তোমরা রসুলের সামনে উচ্চস্বরে কথা বলবা, এই অনুমতি তোমাদেরকে দেওয়া হয় নাই। এরপর থেকে সাহাবিরা অনেক সাহাবি কথাই বন্ধ করে দিতেন। উমরের মতো একজন গর্জনশীল সাহাবি, একজন জাপটশালী সাহাবি, এই আয়াত যখন নাজিল হয়েছে তখন ওই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাই বন্ধ করে দিয়েছেন। তিনি আর ঠিকমতো কথাই বলেন না। যদি বেয়াদবি হয়ে যায় তাহলে আমি যে ইমামের সাথে কটাক্ষ করে কথা বলি, অবজ্ঞা করে কথা বলি, এই অনুমতিকে আল্লাহ তাআলা আমাকে দিছে? এই অনুমতি আল্লাহ তাআলা আমাকে দেয় নাই। অবশ্যই যখন ইমামের সাথে আমি কথা বলবো, ওই তালিবুল ইলমের সাথে কথা বলবো, অবশ্যই সম্মান দিয়ে আদব রক্ষা করে আমার কথা বলতে হবে। তাহলে আমার নাজাতের জরিয়া হবে এটা। তাহলে আলেম হইতে হবে। আলেম না হইতে পারলে আলেমের ছাত্র হইতে হবে, আলেমের কথা শুনতে হবে এবং আলেমকে মহাব্বত করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4টার যে কোনো একটা থেকেও, ওয়ালা তাকুন লিল খামিস, 5 নাম্বার হইও না। আলেমের উপর বিদ্বেষ পোষণ করিও না, আলেমের বিরোধিতা করিও না, তাহলে ধ্বংস হয়ে যাও। ফাতাহলিক। যদি 4টার মধ্যে একটা না থাকতে পারো, 5 নাম্বার হয়ে যাও। আলেমের বিরোধিতা করো, আলেমের সমালোচনা করো, আলেমকে সম্মান না করো, আলেমকে মোহাব্বত না করো, তাহলে ফাতাহলিক, তুমি ধ্বংস হয়ে যাবা। এই কথাটা কি আমার কথা? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন। এই 4টার মধ্যে যে কোনো এক শ্রেণীতে আমাকে থাকতে হবে। যদি 5 নাম্বার শ্রেণীতে অন্তর্ভুক্ত হই, আমার ধ্বংস অনিবার্য। আজকে আমাদের মধ্যে আলেমের মর্যাদা নাই, আলেমের কদর নাই, ইমামের মর্যাদা আমরা বুঝি না। এর একটাই কারণ, আমার মধ্যে আখিরাত দরকার নাই, আমার আখিরাতের ফিকির নাই। যেই যুগে আলেমের মর্যাদা ছিল, আলেমের কদর ছিল, ওই যুগে যেই যুগে মানুষের মধ্যে আখিরাতের ফিকির ছিল, আখিরাতের চিন্তা ভাবনা যে যুগের মানুষ বুঝতো, ওই যুগের মানুষের মধ্যে আলেমের কদর ছিল। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, উনার জামানায় উনি রাষ্ট্রের কাজীউল কুজ্জাত ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন। ওই জামানা যিনি খলিফা, ওই বাদশার আদেশ ছিল যে রাজ দরবার থেকে স্পেশাল যেটা খাবার, এক প্রকার হালুয়া, রাজ দরবারি রাজকীয় একটা হালুয়া রুটি, এটা ওই ইমামের জন্য নির্ধারিত হইতো। এবং রাজার নির্দেশ ছিল আমার জন্য যে খাবার তৈরি করা হয়, একই খাবার যেন ওই ইমাম সাহেবকে দেওয়া হয়। কারণ সে আমার থেকে দামি। আমি মানুষের দুনিয়া নিয়ে ফিকির করি, আর ওই ইমাম, ওই আলেম যারা এলেম শিখতেছে, তারা মানুষের আখিরাত কীভাবে সাজাইতে হয়, মানুষের আখিরাত কীভাবে পাড়ি দিবে কঠিন মুহূর্তে, এই ফিকির ওই আলেমের মধ্যে আছে। ওই তালিবুল ইলম যারা, তারা এই ফিকির নিয়ে পড়ালেখা করতেছে। তাহলে আমি একজন সাধারণ মুসল্লি হয়ে, তারা মসজিদের দায়িত্ব পেয়ে, সভাপতি হয়ে, সেক্রেটারি হয়ে, আজকে বহু মসজিদের সেক্রেটারি সভাপতিরা ইমাম সাহেবকে অপমান করে, ইমাম সাহেবদেরকে লাঞ্ছিত করে মসজিদ থেকে বের করে দিচ্ছে। কেন? তাদের মধ্যে আখিরাতের ফিকির নাই, তাদের মধ্যে আখিরাতের চিন্তা নেই। এজন্য যারা আলেম হইতেছে, উভয় দলকে আমরা মহব্বত করব। আপনাদের এখানে একটা প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠান, এখানে আলেম আছে এবং আলেম বানানোর প্রস্তুতি এখানে চলতেছে। এখানে অনেক ছাত্র পর্যায়ে কোরআন এলেম শিখতেছে, কোরআন শিখতেছে। এখানে যদি আপনারা
যদি বলেন এলাকার এলাকায় ভিক্ষা পাই না, যদি এই স্লোগান দিয়ে বসে থাকেন, একটা জাগির না নেন, একটা ছাত্রকে না খাওয়ান, তাহলে আপনার জন্য কিন্তু ধ্বংস অনিবার্য হয়ে যাবে। আপনি আখিরাত পাড়ি দিতে পারবেন না, দুনিয়াতে ঈমান নিয়ে পাড়ি দিতে পারবেন না। আপনার যতটুকু সামর্থ্য আছে, আপনি সামর্থ্য অনুযায়ী সাহায্য করেন, সম্মান করেন, তার পিছনে মেহনত করেন। এজন্য বলি, কোরআন যারা শিখতেছে, যারা শিখাইতেছে, উভয় দলকে মহাব্বত করেন। কোরআন শিখলে এক নাম্বার ফায়দা হবে যে আপনি নিজের ঈমান বাঁচাইতে পারবেন, ঈমান বাঁচানো সহজ হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এমন একটা যুগ আসবে, যেই যুগে মানুষ ঈমান ধরে রাখা ওই পরিমাণ কঠিন হয়ে যাবে, যেরকম কঠিন এই জ্বলন্ত আঙ্গার হাতের মধ্যে ধরে রাখা কঠিন কিনা, জ্বলন্ত আঙ্গার ধরে রাখা কঠিন কিনা, কঠিন, আমি ধরে রাখতে পারবো না। যে এমন একটা যুগ চলতেছে, যে যুগে মানুষ ঈমান ধরে রাখা এর চাইতেও কঠিন। মানুষ সকালে ঈমানদার হচ্ছে, বিকালে বেঈমান হয়ে যাচ্ছে। এই যুগটা বর্তমানে চলতেছে। এটাই রাসূলের ভবিষ্যৎবাণী ছিল। এই যুগে যদি আমি ঈমান ধরে রাখতে চাই, আমাকে কোরআনকে আমার সঙ্গী বানাইতে হবে, কোরআনকে আমার জীবনের সঙ্গী বানাইতে হবে। তাহলে যে কোনো বিপর্যয় অবস্থায়, যে কোনো পেরেশানিতে, যে কোনো দুর্যোগ অবস্থায় আমি দিশেহারা হব না, আমাকে পথভ্রষ্ট হইতে হবে না, আমাকে পেরেশানিতে ভুগতে হবে না। আজকে আমরা পেরেশানি, দুর্ভিক্ষ, দুর্যোগ অবস্থায় আমরা আত্মহত্যার পথ বেছে নেই। কেন বেছে নেই? আমরা কোরআনকে ছেড়ে দিচ্ছি, কোরআনকে দূরে সরিয়ে ফেলেছি, কোরআনের শিক্ষা আমাদের মধ্যে নাই। এই কারণে পেরেশানির মধ্যে পড়লে কেউ শেখা দিছে, গার্লফ্রেন্ড শেখা দিছে, স্ত্রী কষ্ট দিছে, স্ত্রী পরে কেউ অসক্ত, এবং ব্যবসা প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে, বাড়িঘর ধ্বংস হয়ে গেছে, বাড়িঘর তলিয়ে গেছে, বন্যা কবলিত অবস্থায়। প্রত্যেক অবস্থায় আমরা যখন দুঃখ কষ্টের মধ্যে পড়ি, তখন আমাদের প্রথম হাতিয়ার থাকে ওই অ্যান্ড্রয়েড সেট। দুঃখ কষ্ট প্রকাশ করার জায়গা কি? ইউটিউব, ফেসবুক, টিকটক। এখানে ঢুকলে দেখা যায় মানুষের কত কষ্ট। হাইরে কষ্ট প্রকাশ করার জায়গা হচ্ছে ওই সোশ্যাল মিডিয়া, দোয়া চাওয়ার জায়গা হচ্ছে সোশ্যাল মিডিয়া। এরপরেও কাম হয় না, এরপরে যখন পেরেশানিতে পড়ে, এরপরে সঙ্গী বানায় ওই বিড়ি, সিগারেট, এগুলো খেয়ে ভিতরে আগুন নিবাইতে চায়। এরপরেও যখন কাম না হয়, তখন বড়টা মদের বোতল হাতে নেয়। এরপরও কাম হচ্ছে না, এরপরে ওই আত্মহত্যার পথ বেছে নেয়। এগুলো কেন? কোরআন থেকে দূরে সরে গিয়েছে। সাহাবীদের মধ্যে পেরেশানি ছিল, তাদের মধ্যে দুর্ভিক্ষ ছিল, কিন্তু তারা তো আত্মহত্যার পথ বেছে নেয় নাই। কেন নাই? তারা কোরআন থেকে সমাধান নিছে, নামাজ থেকে সমাধান নিছে, রসুল থেকে, তারা আলেম থেকে সমাধান নিছে। এই জন্য তারা আত্মহত্যার পথ বেছে নিতে হয় নাই। এই জন্য আমাদেরকে কোরআনকে জীবনের সঙ্গী বানাইতে হবে। কোরআনকে সঙ্গী বানাইলে আমাদের যত দুর্ভিক্ষ আসুক, যত পেরেশানি আসুক, আমার সমাধান কোরআন দিয়ে দিবে, আমাকে সমাধান কোরআন দিয়ে দিবে। এরপরে কোরআনের এলেম শিখলে, যদি এলেম শিখি এবং আমাদের যারা সন্তানাদি আছে এদেরকে যদি কোরআনের এলেম শিখাই, এরপরে সবচেয়ে বড় যেটা ফায়দা হবে, সে আমাকে আমার বার্ধক্য অবস্থায় আমাকে কষ্ট দিবে না। বাজে কত। তাহলে কোরআন যদি আমি নিজে শিখি এবং আমার সন্তানকে কোরআন শিখাই, তাহলে সে আমাকে ওই বৃদ্ধ অবস্থায় বৃদ্ধাশ্রমে রেখে আসবে না, আমাকে আমার ভিটা বাড়ি ছাড়া হইতে হবে না। আজকে বহুত বাবা মা, আপনি বৃদ্ধাশ্রমে খোঁজ নিয়ে দেখেন, বেশিরভাগই বাপমা ওই BCS ক্যাডারের বাপমা, অনার্স পাস, মাস্টার পাস, এই সমস্ত শিক্ষিতের বাপমা ওই বৃদ্ধাশ্রমে তারা বসবাস করতেছে। কোনো আলেমের, কোনো হাফেজের বাপমা আপনি বৃদ্ধাশ্রমে পাবেন না। এবং বহু বাপমা বৃদ্ধাশ্রমে না গেলেও নিজের ভিটা বাড়ি ছাড়া হইতেছে, এমনকি নিজের বাড়িতে থেকেও গোলাম হয়ে থাকতে হইতেছে। এটা কেন? কারণ তার মধ্যে কোরআনের শিক্ষা নেই। বহু বাপমা তার সন্তানের সামনে উঁচু গলায় কথা বলতে পারে না। এটা কেন? কোরআনের শিক্ষা নাই। মানুষ অনেক সময় বলে সন্তান এখন কামাই করতেছে, টাকা রোজগার করে, তার সামনে মাতবরি করা যায় না, উঁচু গলায় কথা বলা যায় না। আমরা সরাসরি মানুষ এই কথা বলে। এটা কেন বলে? ওই সন্তানের মধ্যে কোরআনের শিক্ষা নাই, সে কোরআনের শিক্ষা পায় নাই, এই জন্য তার সামনে তার বাপ মাকে গোলাম হয়ে থাকতে হয়। যদি আপনি কোরআনের শিক্ষা দিতেন, যদি তাকে এলেম শিক্ষা দিতেন, তাহলে আপনার সন্তানের কাছ থেকে আচরণ আপনাকে পেতে হইতো না। সন্তান আপনার সাথে একদম বিনয়ের সাথে, আপনার সাথে সম্মান দিয়ে আপনার সাথে কথা বলতো। আজকে কোরআনের শিক্ষা দেয় নাই বিদায় আজকে সন্তানের কাছে বাপ মা অবহেলিত। আমরা যে আলেম হইতেছি, আমাদেরকে শুধুমাত্র
ওই মাসালা শিক্ষা দেওয়া হয় না, শুধু নামাজ শিক্ষা দেওয়া হয় না, আমাদেরকে মাসালা হাদিস এগুলো শেখানোর পাশাপাশি আমাদেরকে ওই বাপ মার সাথে কি আচরণ করতে হবে এটাও শিক্ষা দেওয়া হয়। আল্লাহ তাআলা কোরআনে আয়াত স্পষ্ট বলেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়া লা তানহারহুমা কুল লাহুমা কাওলান কারীমা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আনুগত্যের পরেই আল্লাহ তাআলা বাপমার আনুগত্যের কথা বলেছেন। এই আয়াতের ব্যাখ্যা উলামায়ে কেরাম করেছেন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে উলামায়ে কেরাম বলেছেন যে বিতাহরিমিদ দরবি ওয়াল ইস্তিখদাম। এই আয়াতের ব্যাখ্যায় রাসূল উলামায়ে কেরাম বলেছেন যে বাপ মাকে গালি দেওয়া, বাপ মাকে কষ্ট দেওয়া, বাপ মার থেকে খেদমত নেওয়া এটা সম্পূর্ণ হারাম। তাহলে মাসলা শিক্ষা দেওয়া হচ্ছে, পাশাপাশি আমি আমার বাপ মার সাথে কি আচরণ করব এই শিক্ষাটাও দেওয়া হচ্ছে। তাহলে ওই আলেম ওই কোরআনের শিক্ষায় শিক্ষিত সে কোনোদিন কীভাবে সে ওই বাপ মার সাথে খারাপ আচরণ করবে? তাহলে অবশ্যই আমাদেরকে কোরআন এলেম শিখতে হবে এবং আমাদের সন্তান যারা আছে তাদেরকে শেখাইতে হবে। আপনি ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, কোনো নাই, আপনি প্রাথমিক শিক্ষাটা কোরআনের শিক্ষাটা দেন। প্রাথমিক শিক্ষা যেটা, যে শিক্ষাটা আমাদের এই মাদ্রাসায় প্রতিষ্ঠান এই সমস্ত আরও প্রতিষ্ঠান আছে এগুলোর মধ্যে দেওয়া হইতেছে। প্রাথমিক শিক্ষা যেটা